ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া তার বান্দাদের জন্য বিশেষ উপহার এবং পুরস্কার। রমাদান মাসব্যাপী ইবাদতবন্দি করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদুল ফিতরের আনন্দ আমাদেরকে দিয়েছেন। আর জিলহজের প্রথম দশকের ইবাদত সম্পন্ন করার পর, হজের ইবাদত সম্পন্ন করার পর আল্লাহ তাআলা নগদ পুরস্কার হিসাবে ঈদুল আজহার আনন্দ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর দেওয়া উপহারকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করাই হলো একজন বুদ্ধিমান ইমানদারের কাজ। আর সেজন্য আমরা আজ ঈদুল ফিতরের সুন্নাহ সমূহ আলোচনা করতে চাই। কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতর উদযাপন করতেন, সাহাবায়ে কেরাম ঈদুল ফিতরে কি কি আমল করতেন, সেগুলো আমরা পেশ করবো ইনশাআল্লাহ তাআলা। ঈদুল ফিতরের সুন্নাহ সম্পর্কে বলতে গেলে সর্বাগ্রে যে সুন্নাহর কথা চলে আসে তা হলো অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু আগে আগে ঘুম থেকে ওঠা, একটু ভোরে জাগ্রত হওয়া। ফজর নামাজে উপস্থিত হওয়াটা ঈদের নামাজে উপস্থিত হওয়ার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর সেই সাথে ঈদগাহে একটু আগে আগে যাওয়া, এটি ঈদের দিনের প্রথম সুন্নাহ। দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে বরং উল্টা চিত্র দেখা যায়। আমরা অন্য দিনের তুলনায় ঈদের দিন একটু দেরিতে ঘুম থেকে উঠে থাকি এবং ফজরের সময় অনেকে উপস্থিত হতে পারেন না। এর কারণ হলো চাঁদ রাত আমরা দেরিতে ঘুমিয়ে থাকি। এই কালচার পরিবর্তন হওয়া উচিত। প্রথম সুন্নাহ হলো আগে আগে ঘুম থেকে ওঠা অন্য দিনের তুলনায় এবং ঈদগাহে আগে আগে যাওয়া। ঈদুল ফিতরের দ্বিতীয় সুন্নাহ হলো খেজুর খেয়ে তারপরে মসজিদে আসা, অথবা মিষ্টি জাতীয় কিছু খেয়ে মসজিদে আসা যদি খেজুর না থাকে। তৃতীয় সুন্নাহ হলো গোসল করা, সেই সাথে সুগন্ধি ব্যবহার করা এবং মেসওয়াক করা। 4 নম্বর সুন্নাহ হলো যার যা পোশাক আশাক আছে তার মধ্যে থেকে উত্তম পোশাকটি পরিধান করা। নতুন পোশাক আবশ্যক নয়, সুন্নাহ নয়, তবে যা আছে তার মধ্যে থেকে উত্তম এবং তুলনামূলক ভালো পোশাকটি পরা ঈদের দিন, এটা হলো সুন্নাহ। 5 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, কোনো বাহন ব্যবহার না করা। যারা বৃদ্ধ বা অসুস্থ তাদের কথা ভিন্ন, সুস্থ স্বাভাবিক মানুষের জন্য বাহন ব্যবহার না করে পায়ে হেঁটে যাওয়াটাও সুন্নাহ। এতে ঈদের সৌন্দর্য বিকশিত হয় এবং প্রকাশিত হয়। 6 নম্বর সুন্নাহ হলো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলতে বলতে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে আসা সুন্নাত। গল্পগুজব করতে করতে আসা উচিত না। তাকবীর আমাদের মুখে থাকবে এবং আমরা ঈদগাহে যেতে থাকবো। 7 নম্বর সুন্নাহ হলো যেই পথ দিয়ে আমরা ঈদগাহে আসবো, বাসায় যাওয়ার সময় অন্য পথ ধরে আমরা যাব। বিকল্প পথ যদি না থাকে তাহলে রাস্তার যে পাশ দিয়ে আমরা এসেছি অন্য পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব। 8 নম্বর সুন্নাহ হলো ঈদের দিন হাসি মুখে থাকার চেষ্টা করা যথাসম্ভব। কোনো কারণে মনে দুঃখ থাকলেও যথাসম্ভব হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে, সবার সাথে আনন্দ ঘনভাবে সময় কাটানোর চেষ্টা করতে হবে। এটা ঈদের গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। ঈদের 9 নম্বর সুন্নাহ হলো যথাসম্ভব মসজিদে বা বদ্ধ জায়গায় ঈদের নামাজ না পড়ে উন্মুক্ত জায়গা বা মাঠে ময়দানে ঈদের নামাজ পড়া উচিত এবং উত্তম সুন্নাহ। এতে ঈদের আনন্দ এর মধ্যে পূর্ণতা পায়। তবে কোনোভাবেই কোনো রাস্তাঘাট, পথ ইত্যাদি বন্ধ করে মানুষের দুর্ভোগ হয় এরকম পরিস্থিতি সৃষ্টি করে দখল করে সেরকম জায়গায় ঈদের নামাজ পড়া উচিত নয়। উন্মুক্ত জায়গা যদি পাওয়া যায়, কারোর জায়গা যদি পারমিশন দেন তাহলে সেই জায়গাতে হতে পারে, অথবা শহর অঞ্চলে যদি সেরকম কোনো জায়গা না থাকে তাহলে মসজিদে ঈদের নামাজ হতে পারে। ঈদের 10 নম্বর এবং সর্বশেষ সুন্নাহ হলো একে অন্যকে শুভেচ্ছা জানানো ঈদ উপলক্ষে। সেটি সাক্ষাৎ হলে হতে পারে, বার্তা যোগে হতে পারে। সাহাবায়ে কেরাম একজনের সাথে অন্যজন সাক্ষাৎ হলে, যোগাযোগ হলে ঈদের দিন তারা শুভেচ্ছা জানাতেন এইভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। যার অর্থ হলো গোটা রমজান ব্যাপী আপনি এবং আমি যে সমস্ত নেকামল করেছি আল্লাহ তাআলা আমাদের উভয়ের নেকামলগুলোকে কবুল করে নিন। এই দোয়াটাকে সংক্ষেপে এভাবে বলা যেতে পারে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এভাবে আমরা একে অন্যকে ঈদের শুভেচ্ছা জানাবো। এটাকে বাংলায় আমরা বলতে পারি, আপনার এবং আমার সমস্ত নেকামলগুলো আল্লাহ তাআলা কবুল করুন। এই দোয়ামূলক শুভেচ্ছা ঈদ উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে আমরা একে অন্যকে পেশ করব। সেই সাথে ঈদ মুবারক যেটা আমরা বলে থাকি আমাদের সমাজে, সেটি বললেও কোনো অসুবিধা নেই। ঈদ মুবারকের অর্থ ভালো, অর্থাৎ আপনার ঈদ বরকতময় হোক। কিন্তু সুন্নাহ হলো সেটি যেটি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে। আমরা দুটিকে সংযোগ করে বলতে পারি, কোনো অসুবিধা নেই। অবশ্যই সাহাবায়ে কেরামের শুভেচ্ছাটা আমরা ভুলবো না। হাদিসে বর্ণিত শুভেচ্ছাটা আমরা একে অন্যকে জ্ঞাপন করবো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কিছু কাজকে ঈদের সুন্নাহ আমরা মনে করি, অথচ সেগুলো ঈদের সুন্নাহ নয়। যেমন অনেকে মনে করেন ঈদের দিন কবর জিয়ারত করা সুন্নাহ। হ্যাঁ, ঈদের দিন যদি কারো সুযোগ হয় তিনি অবশ্যই মা বাবা কবর জিয়ারত করবেন, কোনো অসুবিধা নেই, ভালো। কিন্তু এটাকে ঈদের সুন্নাহ মনে করে করবেন না। অনেকেই ঈদগাহে ঈদের নামাজের পরে কাঁধে কাঁধ মেলানোটাকে সুন্নত মনে করেন, সেটিও ভুল ধারণা। অনেকদিন পরে কারোর সাথে সাক্ষাৎ হয়েছে, সম্প্রীতি বা ভালোবাসা প্রকাশের জন্য আপনি কাঁধে কাঁধ মেলালেন, সেটি করা যেতে পারে, কিন্তু ঈদের সুন্নাহ মনে করে সেটি করা উচিত হবে না। সেই সাথে অনেকে মনে করেন যে ঈদের দিন নতুন পোশাক পরা সুন্নাহ, সেটিও ভুল ধারণা। যা আছে তোমাদের থেকে উত্তম পোশাকটা পরা সুন্নাহ, কিন্তু নতুন পোশাক হতে হবে এমনটি মোটেও আবশ্যক নয়।
ঈদ উপলক্ষে অনেকেই অনেক বেশি পাপের কাজে নিমজ্জিত হয়ে যান। বিশেষ করে যুব সমাজকে দেখা যায় যে ব্যান্ড পার্টি, বিভিন্ন রকমের মিউজিক অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে তারা ঈদ পালন করে থাকেন। অনেক মা বোন আছেন যারা গোটা রমজান জুড়ে আল্লাহর ইবাদতবন্দি করেছেন, অথচ ঈদের সময় তারা পর্দার বিধানকে লঙ্ঘন করে তারা বিভিন্ন গায়ের মাহরাম ছেলেদের সাথে মিশছেন এবং বাহিরে তারা বিনা প্রয়োজনে ঘোরাফেরা করছেন। এই অসুস্থ সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আল্লাহর দেয়া ঈদকে আল্লাহর বাতানো পদ্ধতিতে ব্যবহার করা উচিত। আল্লাহর অবাধ্যতায় আল্লাহর দেয়া ঈদকে যদি আমরা পালন করি তাহলে সেটি গুনাহের কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের সুন্নাহকে পালন করার তৌফিক দান করুন, সুস্থ এবং সুন্দরভাবে ঈদ উদযাপন করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে উন্মুক্ত মাঠে ঈদের সালাতের জন্য আমরা যে সবাই সমবেত হয়েছি, আমি জানি আজকের এই মাঠে উপস্থিত হওয়া আপনাদের সকলের জন্যই কষ্টসাধ্য ছিল, কারণ আমরা এমন একটি জায়গায় আপনাদের জন্য আয়োজন করেছি, এই জায়গা পর্যন্ত আসতে আপনাদের অনেক কষ্ট হয়েছে। এই আশাটা ইনশাআল্লাহ বৃথা যাবে না, এই পরিশ্রমের বিনিময়ে আল্লাহ তাআলা দান করবেন। সময় উপস্থিতি আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য বাসা বাড়ি থেকে আপনি কিছু খাবার, হতে পারে সেটা কয়েকটা খেজুর, হতে পারে দেশীয় ফল, হতে পারে বাসায় রান্না করা কোনো কিছু শুকনো খাবার, এগুলো নিয়ে এসে আপনার আশেপাশে থাকা মুসল্লিদের সাথে যদি শেয়ার করেন, আপনার বাচ্চা যদি অন্য অপরিচিত বাচ্চাদের সাথেও শেয়ার করে, তাহলে ঈদের আনন্দটা আরো পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। এবং সেই সাথে আমরা আমাদের বাচ্চাদের ঈদের আনন্দ দেওয়ার জন্য যে তাদেরকে ঈদের সালামি দিয়ে থাকি, বকশিশ দিয়ে থাকি, ঈদ উপলক্ষে তাদেরকে টাকা পয়সা দিয়ে থাকি, সেগুলো দিয়েও বাচ্চাদের ঈদের আনন্দকে আমরা পূর্ণতা দিতে পারি। এবং ঈদের আনন্দের পরিপূর্ণতা এটা কোনোদিনই আসলে মসজিদে নামাজ আদায়ের মাধ্যমে সম্ভব হয় না। আপনারা জানেন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে যদি ঈদের নামাজ পড়তেন, তাহলে প্রত্যেক রাকাত নামাজের বিনিময়ে তিনি 1000 রাকাতের সওয়াব পেতেন। 2 রাকাত ঈদের নামাজে 2000 গুণ সওয়াব পেতেন। কিন্তু সেই সওয়াব আহরণ করার চিন্তা না করে তিনি কিন্তু ঈদের সালাত আদায় করবার জন্য মাঠে চলে এসেছেন এবং সবাইকে মাঠে নিয়ে আসার জন্য, পরিবারের সমস্ত সদস্যদেরকে মাঠে নিয়ে আসবার জন্য তিনি উদ্বুদ্ধ করেছেন, নির্দেশ করেছেন। আজ আমরা সেই নির্দেশের বাস্তবায়ন করার চেষ্টা করেছি মাত্র। এই পুরো আয়োজনটা আমরা ঈদুল ফিতরে যেমন করছি, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ঈদুল আজহাতেও এই আয়োজন করার। ঈদুল আজহার সালাতেও আপনারা আসবেন, তবে ঈদুল আজহার নামাজটা আমরা একটু আগে করার চেষ্টা করব, কারণ কোরবানির ব্যাপার থাকে। ঈদুল আজহায়ও আপনারা আসবেন এবং ঈদের জামাত হবে এবং এইভাবে এই ধারাবাহিকতা প্রতি বছরই থাকবে। আপনারা অন্যদেরকে উদ্বুদ্ধ করবেন। এটা শুধুমাত্র ঈদের নামাজ নয়, এটা ঈদের সালাত প্লাস ঈদ আনন্দ আয়োজন। আমাদের আজকের যে রাইডগুলো থাকবে এগুলো দিনব্যাপী থাকবে, সারাদিন থাকবে। বাচ্চারা সারাদিন মন ভরে খেলবে। ট্রেন থেকে নিয়ে, জাম্পিং থেকে নিয়ে যত রকমের খেলার আয়োজন আছে এগুলো সবগুলো ফ্রি। বাচ্চাদের জন্য আমরা ব্যবস্থা করেছি যে ঈদের দিন বাচ্চারা মন খুলে একটু আনন্দ করবে। ঢাকায় এরকম উন্মুক্ত জায়গা, খোলা জায়গা, সবুজ জায়গা পাওয়া যায় না, আপনারা জানেন। তো এই জায়গার সদ্ব্যবহার যেন আমরা করি। এবং আমি আবারও বলছি, আজকাল আমাদের ঈদটা হয়ে গেছে প্লাস্টিকের ঈদ। আমাদের জীবনের সবকিছু যেরকম প্লাস্টিক হয়ে গেছে, আমাদের খাবারগুলো যেরকম সব প্লাস্টিক হয়ে গেছে, আমাদের লাইফটা এরকম প্লাস্টিক বানিয়ে ফেলেছি আমরা। ঈদটাও আমাদের প্লাস্টিকের ঈদ হয়ে গেছে। কিভাবে প্লাস্টিকের ঈদ? ঈদ মানে হলো এখন রাতভর কলকলা জামা কেনার জন্য মার্কেটে, শপিং এ ঘুরে গভীর রাতে আপনার বাসায় ফিরে, এরপরে ফজর নামাজটাকে বরবাদ করে দিয়ে কোন রকম চোখ দোলতে ঈদের নামাজ পড়ে এসে ঈদের নামাজের পরে আবার মোবাইল নিয়ে বসে ঘন্টাকে ঘন্টা মোবাইলে সোশ্যাল মিডিয়াতে আমরা ডুব দিয়ে থাকি। আমরা এই মুহূর্তে স্মরণ করতে পারি আমাদের সেই সমস্ত ভাই বোনদের, আমাদের সেই সমস্ত বাচ্চাদের, শিশুদের যারা ফিলিস্তিনের গাজায় এই মুহূর্তে অবস্থান করছে। আমরা একটু চিন্তা করতে পারি তাদের ঈদটা কেমন হচ্ছে। আমরা অনেকেই পেট ভর্তি করে খাবার খেয়ে এসেছি, যে হয়তো আবারও খাবো। এখানে আপনাদেরকে আমরা বিভিন্ন রকমের খাবার পরিবেশন করার চেষ্টা করেছি। আমরা একটু চিন্তা করতে পারি যে সেখানকার হামাস নেতা ইসমাইল হানিয়ার 3 ছেলেকে ঈদের দিনে এই অভিশপ্ত ইহুদিরা বোমা মেরে 3 ছেলে নাতিপুতি সহকারে পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে ঈদের দিনে। আমরা তাদের প্রতি একত্রতা পোষণ করতে গিয়ে ইসরায়েলি
এবং ইয়াহুদি যে পণ্যগুলো বাজারে পাওয়া যায়, যে সফট ড্রিঙ্কস গুলো আপনারা কিনেন, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, ঈদের এই দিনে অন্তত, সারা বছর তো বটেই, সেই সাথে ঈদের দিনে আপনারা কেউ তাদের অভিশপ্তদের একটুকু সফট ড্রিঙ্কস আপনার গলায় যেন না যায়। সবাই চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? তাদের প্রসাধনী, তাদের আইটেম, আর কিছু না পারে এই কাজটা তো আমরা করতে পারি। এমন বাসা খুব কম পাওয়া যাবে যেই বাসার টয়লেট, কিচেন, বেডরুম এদের পণ্যে পরিপূর্ণ না। সেটা লোশনের নামে হোক, সেটা সাবানের নামে হোক, সেটা শ্যাম্পুর নামে হোক, সেটা অন্য কোনো নামে হোক, সেটা পেস্টের নামে হোক, আমাদের ঘর বাড়িগুলো ভর্তি। আমরা প্রতিদিন এগুলো কিনে কিনে তাদেরকে চাঁদা দিচ্ছি ফিলিস্তিনিদেরকে বোমা মারার জন্য। আমি আজকে ঈদের দিনে আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আমাদের ঈমান এতটা দুর্বল হয়ে যাওয়া উচিত না যে আমাদের নির্যাতিত ভাই বোনগুলোর জন্য এক মুঠো খাবার যারা পাচ্ছে না, শিশুগুলো কঙ্কাল হয়ে গেছে, সেখানে আমরা সহযোগিতা করব, সেই সহযোগিতা ঢুকতেও তারা দিচ্ছে না। এইরকম ভয়াবহ দুর্বিষহ পরিস্থিতিতে গোটা বিশ্ব বিবেক যেন নীরব। যারা সারাদিন মুসলমানদেরকে মানবতার সবক শোনায়, মানবাধিকারের সবক শোনায়, তারা আজকে ফিলিস্তিনে মানবতা যে বুলন্ডিত হচ্ছে, তাদের মুখে তারা কুলুপ দিয়ে বসে আছে। এই অবস্থায় আমরা অনেকে মনে করি যে আমার কি করার আছে, আমার অনেক কিছু করার আছে, আমার একটি টাকা ওদের কোনো পণ্যের জন্য ব্যয় হবে না। আপনি বলতে পারেন যে আমি একা না কিনলে, আমরা 10 জন 20 জন না কিনলে কি হবে? আপনারা ইতিমধ্যে জানেন ওই অভিশপ্তদের মালিকানাধীন বিশ্বের 1 নম্বর 2 নম্বরে থাকা ফুড চেইন, ফুড স্টোরগুলো, তাদের মাছি মারা শেষ এবং তাদের ব্যবসা লাঠে উঠার উপক্রম। গোটা বিশ্বের মানুষ, মুসলমান তো বটে, আমেরিকাতে অন্য ধর্মাবলম্বী খ্রিস্টানরা পর্যন্ত, অন্য ধর্মের মানুষেরা পর্যন্ত, টার্কিতে, জাপানে, বিভিন্ন দেশে আমি নিজের চোখে দেখার সুযোগ হয়েছে যে এদের দোকানগুলোর সামনে যেখানে আগে বিশাল বড় লাইন লেগে থাকতো, সেখানে এখন মাছি মারে। আমি নিজের চোখে দেখেছি কিছু কিছু জায়গায়। আমি নাম নিয়ে তাদের ব্র্যান্ডিং করতে চাই না, আপনারা জানেন, আপনার আশেপাশে আছে, মুদি দোকানগুলোতে ভরা। আপনি দেশীয় জিনিস কিনেন এবং অভিশপ্তদের জিনিস কিনবেন না। এই একটা প্রতিবাদী আপনাকে আল্লাহর কাছে মুক্তি এনে দিতে পারে যে আল্লাহ আমার সাধ্যে এটুকু ছিল, আমি গেত সারে 1 টাকা দিয়ে তাদের কোনো কিছু কিনে নেই। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান রাখতে চাই যে ফিলিস্তিনি মানুষগুলোর কথা আমরা স্মরণ করি। আমাদের যে কষ্ট হচ্ছে, গরমের কষ্ট, এই গরমের কষ্ট এটা আমাদেরকে একটু সবর করতে হবে আল্লাহর জন্য। কারণ আমরা একটি সুন্নাহকে জিন্দা করার জন্য, বরং বহুবিধ সুন্নাহকে জিন্দা করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কষ্ট করে আমরা এখানে এসেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য যেভাবে রমজান জুড়ে আমরা সিয়াম কিয়াম করেছি, ঠিক একইভাবে ইবাদতের ধারাকে রমজানের পরেও আল্লাহ তাআলা অব্যাহত রাখার